একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি আঁকতে চাও নাকি শুধু রং মাখাতে চাও? দেখো, আমি একটি পাখির ছবি এঁকেছি, কিন্তু আমি রং দিয়ে শুরু করি নাই। আমি শুরু করেছি পেন্সিল দিয়ে। কারণ তুমি যে মিডিয়ামেই কাজ করো না কেন, পেন্সিল তোমাকে ধরতেই হবে। তুমি যদি আঁকতে না পারো, তাহলে জল রং, অয়েল, অয়েল প্যাস্টেল সব কিছুই শুধু রং লাগাতে হবে, আর কিছু না। হ্যাঁ, আমি মেনে নিলাম তুমি রং করতে পারো, কিন্তু বলো তো, লাইনটা যদি কাপা হয়, শেপ যদি ভুল হয়, তাহলে সেই রং সুন্দর কিভাবে হবে? তাই একটা কাজ করো, পেন্সিলের সাথে প্রেম করো। হ্যাঁ, ঠিক শুনেছ, পেন্সিলকে প্রেমিকা বানাও অথবা প্রেমিক বানাও। কারণ পেন্সিল খুব ইমোশনাল, তুমি যত সময় দিবে সে ততই তোমার কথা শুনবে। তুমি যদি তাকে অবহেলা করো, সেও তোমাকে ভালো আঁকতে দিবে না। অনেকেই আছে সরাসরি রঙে চলে যায়, ভাবছে আমি শর্টকাটে শিল্পী হয়ে যাব। না ভাই, আর্টে কোনো শর্টকাট নাই। পেন্সিল হলো তোমার ফাউন্ডেশন, তোমার হাতের কন্ট্রোল, তোমার চোখের মাপঝোঁক সবকিছুই তৈরি করে এই পেন্সিল। তুমি যদি একা বসে পেন্সিল দিয়ে লাইন টানো, ধীরে ধীরে বুঝবে এই লাইন শুধু লাইন না, এটা তোমার ধৈর্য, তোমার অনুভূতি, তোমার আত্মবিশ্বাস। একদিন দেখবা তুমি আর পেন্সিল আলাদা না। তুমি যা ভাবছো পেন্সিল সেটা বুঝে ফেলেছে। তখন কিন্তু পেন্সিল তোমার উপর রাগও করবে যদি ঠিক মতন সময় না দাও। তাই বলছি, রঙের আগে প্রেম করো পেন্সিলের সাথে। কারণ পেন্সিল তোমাকে শুধু আঁকা শিখাবে না, তোমাকে একজন দক্ষ শিল্পী বানাবে। মনে রাখো, ভালো ছবি আঁকা ছাড়া সুন্দর রং করা সম্ভব না। আর যদি তুমি সত্যি সত্যি আঁকা শিখতে চাও, তাহলে আজ থেকে পেন্সিলকে গুরুত্ব দাও। আর এমন সহজ, মজাদার আর সত্যি কথা শুনতে ভালো লাগলে ফলো করে রাখো। কারণ আমি তোমাকে একজন শিল্পী বানাতে চাই। আর একটা কথা বলি, অনেকেই ভাবে আমার হাত হয়তো ভালো না, আমি পারবো না। এই কথা তোমার সবথেকে বড় শত্রু। কারণ আঁকা কোনো জাদু না, এটা প্র্যাকটিস, বারবার ভুল করা, আবার ঠিক করা। তুমি যতবার লাইন ভুল করবে, ততবার তোমার হাত ঠিক হবে। পেন্সিল তোমাকে বিচার করবে না, সে চায় তুমি শুধু আবার চেষ্টা করো। তুমি যদি প্রতিদিন 10 মিনিটও পেন্সিল ধরো, 1 মাস পর তুমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। কেউ রাতারাতি শিল্পী হয় না, সবাই ধীরে ধীরে হয়। আর একটা সত্যি কথা বলবে, পেন্সিল কখনো তোমাকে ছেড়ে যাবে না, কিন্তু তুমি যদি তাকে ছেড়ে দাও, তাহলে সে চুপ হয়ে যাবে। তাই তাকে সময় দাও, তার সাথে খেলো, তার সাথে কথা বলো। একদিন দেখবে তুমি শুধু আঁকছো না, তুমি অনুভব করছো। আর শুধু ছবি না, এটা তোমার ভিতরের গল্প। আর সেই গল্প শুরু হয় একটা ছোট্ট পেন্সিল থেকে। তাই আজ থেকে শুরু করো, পারফেক্ট হওয়ার জন্য না, শুরু করার জন্য। আর যদি তুমি চাও আমি তোমাকে ধাপে ধাপে শেখাই, তাহলে পাশে থাকো, ফলো করে রাখো। আমি চাই তোমার হাতেও একদিন জাদু আসুক। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, পেন্সিলের সাথে প্রেম করব। এই প্রেম যে কত মধুর, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। ধন্যবাদ আর্টিসমের পক্ষ থেকে। অবশ্যই শেয়ার করে রাখবেন। এরকমের ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করুন। ধন্যবাদ।